হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 দশম শ্রেণীর জন্য যে তোমাদের ভলিউম 1 রয়েছে, সেখান থেকে আমরা ভৌতবিজ্ঞানের যে 1 নাম্বার সেট রয়েছে 162 নাম্বার পেজে, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো তোমাদের 162 নাম্বার পেজে 162 নাম্বার পেজে ভৌতবিজ্ঞান প্রশ্ন রয়েছে, স্কুল নাম্বার 1। এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। গ্রুপ এ তে রয়েছে, দেখো একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 বলছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইনফ্রারেড রশ্মি। 2 একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত? অপশন নাম্বার ডি, P/RT। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 3 বলছে একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? অর্ধেক হবে, তাই উত্তর হবে অপশন নাম্বার এ, 10 সেমি। 4 বলছে আলোর প্রতিসরণে যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হলো আলোর কম্পাঙ্ক। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। 5 এ ও বি দুটি মাধ্যম যেখানে বলছে গামা এ গ্রেটার দ্যান গামা বি, বলছে এ মাধ্যমে থেকে আলোকরশ্মি বি মাধ্যমে তির্যকভাবে প্রতিষ্ঠিত হলে আপতন কোণ ও প্রতিসরণ কোণ হয় যথাক্রমে আই ও আর। প্রদত্ত কোণ সম্পর্কটি সঠিক। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। 6 বলছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? গ্রুপ 2। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। 7 সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো? অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে, C2H4। এরপর হচ্ছে গ্রুপ বি 2 প্রশ্ন। বলছে, দেখো বলছে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? উত্তর হবে সিলিকন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 2 যে বায়োগ্যাস প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া? উত্তর লিখবে মিথানোজনিক ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরে ভাঙে? উত্তর লিখবে নাইট্রিক অক্সাইড। যার সংকেত হচ্ছে NO। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরের প্রশ্নটা বলছে চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? কি হয়? এটা লিখবে মূল বিন্দুগামী সরলরেখা। নেক্সট প্রশ্ন বলছে পরম শূন্য উষ্ণতায় কোন আদর্শ গ্যাসের চাপ কত হয়? উত্তর হবে 0। বলছে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তর লিখবে উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন বলছে দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়? এটা হবে লাল। এটা আমি এখানে লিখলাম
লাল। এরপর হচ্ছে অথবা প্রশ্ন, বলছে কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসারক তলে রশ্মি চ্যুতি সমান হয়? কি লিখবে? আপতন কোণ সমান প্রতিসরণ কোণ হলে, প্রতিসরণ কোণ হলে। নেক্সট প্রশ্ন, সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত? লিখবে প্রায় 25 সেন্টিমিটার। মৌলের একটি ধর্মের নাম লেখো যা পর্যায়বৃত্ত নয়। এটা উত্তর হবে তেজস্ক্রিয়তা, ইলেকট্রন বর্জন ইত্যাদি। তেজস্ক্রিয়তা, এটা 2008 এটা লিখলাম। আর অথবা রয়েছে সঙ্গেই একটি, বলছে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো, এটা হবে এটি, যেটা আমরা কি বলি? অ্যাস্টেটাইন। নেক্সট প্রশ্ন, 2009-এরটা, বলছে এমজিও যৌগ গঠনের সময় এমজি পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? 2টি। নেক্সট হচ্ছে গ্রুপ সি 3-1-টা, বলছে কোলবেড মিথেন কি? উত্তর লিখবে, দেখে নাও। লিখবে কোলবেড মিথেন হলো কয়লার স্তরে জমে থাকা প্রাকৃতিক গ্যাস যা প্রধানত মিথেন গ্যাস নিয়ে গঠিত। এটি একটি অপ্রচলিত প্রাকৃতিক গ্যাসের উৎস। নেক্সট প্রশ্ন, পরেরটা দেখো, রয়েছে 3-2-টা একটা প্রশ্ন রয়েছে, অঙ্ক। বলছে একটি গ্যাসের মোলার ভর 40 গ্রাম পার মোল 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে 80 গ্রাম ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে আমরা কি ইউজ করবো? দেখো, PV = nRT, এই ফর্মুলাটা ইউজ করব। এখানে n মানে কি? n মানে হচ্ছে মোলার ভর। এখানে n মোল সংখ্যা বের করবো, এটা n হচ্ছে মোল সংখ্যা। n = মোল সংখ্যা, যার মান হচ্ছে কি, ফর্মুলা কি? এটা হচ্ছে স্মল m বাই ক্যাপিটাল M। স্মল m হচ্ছে কি, ভরের পরিমাণ, যেটা 80 গ্রাম দেয়া আছে। আর বড় হাতের M মানে হচ্ছে কি, মোলার ভর, এটা হচ্ছে 40 গ্রাম পার মোল দেয়া আছে। 80/40 মানে 2 মোল। এটা n বেরোলো। আমাদের বের করতে হবে ভিটা চেয়েছে। তাপমাত্রা T মানে কি, এটা দিয়েছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। এটা কেলভিন করব, 273 দিয়ে যোগ করব, তার 300 কেলভিন হবে। আর চাপ P সমান কি, 760 mmHg, এটা সমান হচ্ছে 1 atm। তাহলে এখানে জাস্ট ফর্মুলায় পুট করবো আমরা, PV = nRT, V = nRT/P। 2 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে কি 0.8 ধ্রুবক, 0.0821। তো এখানে 2 ইন্টু 0.0821 ইন্টু 300/1, তাহলে এটা হবে কত? 49.26 লিটার। এটাই উত্তর। নেক্সট হচ্ছে এর সঙ্গে অথবা প্রশ্ন, এটাও একটা অঙ্ক রয়েছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 3 atm চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কত হলে আয়তন দ্বিগুণ হবে? আমরা ফর্মুলা ইউজ করব P1V1/T1 = P2V2/T2, এটা ইউজ করব। তার প্রদত্ত কি দেয়া আছে দেখো, প্রাথমিক তাপমাত্রা T1 দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে আমরা কেলভিন করব, 27 × 273 মানে হচ্ছে 300 কেলভিন। আর অন্তিম তাপমাত্রা T2 = কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 20 × 273, 20 + 273 মানে হচ্ছে 293 কেলভিন। প্রাথমিক আয়তন V1 = কত? 5 লিটার বলেছে। আর অন্তিম বলেছে যে দ্বিগুণ হবে, মানে 2 × V1 মানে হচ্ছে 2 × 5 মানে 10 লিটার।
প্রাথমিক চাপ P1 3 atm আর অন্তিম চাপটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। আমাদের P2 এখান থেকে বের করতে হবে। তাহলে P2 ইজিক্যাল টু কি হবে P1 V1 T2 বাই V2 T1। P1 মানে হচ্ছে 3, V1 মানে হচ্ছে 5, T2 মানে হচ্ছে 293 আর V2 মানে হচ্ছে 10 আর T1 মানে হচ্ছে 300। এটা 3 দিয়ে কাটলে 100 হবে, ওপরে গুণ করব, কাটাকুটি যাবে আমরা করব না কারণ আমাদের দশমিক বসাতে সুবিধা হবে। তাহলে কত হচ্ছে গুণ করলে, এটা গুণ করলে হবে 1465 আর এখানে হচ্ছে কত 1000। তাহলে 1 2 3 মানে 1 2 3 1.46 মানে হচ্ছে 1.47 প্রায় এত এটিএম। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো নেক্সট প্রশ্ন। এটাও একটা অঙ্ক রয়েছে। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর এক মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? দেখো এখানে আমরা স্নেলের সূত্র ইউজ করব। n1 sin i is equal to n2 sin r। কি দেয়া আছে? প্রদত্ত i is equal to আপাতন কোণ 45 ডিগ্রি, r is equal to প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, n1 is equal to প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, প্রথম মাধ্যম হচ্ছে বায়ু, আর n2 আমাদের বের করতে হবে। তাহলে n2 is equal to কি হবে n1 sin i বাই sin r। n1 মানে হচ্ছে 1, sin i মানে হচ্ছে 45 sin 45, sin r মানে হচ্ছে sin 30। তাহলে 1 ইন্টু sin 45 মানে 1/√2, sin 30 মানে হচ্ছে 1/2। তাহলে এখানে কি হবে 1/2, এটা উল্টে গিয়ে 2 হবে, ওপরে 2 নিচে √2। তাহলে আমরা কি করব, নিরসন করব, ওপরে √2 দিয়ে গুণ করব, 2√2 বাই √2 ইন্টু √2। তাহলে √2 2 হবে, 2√2/2 মানে হচ্ছে √2 কাটবে √2, উত্তর হবে √2। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা প্রশ্ন বলছে, জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে এখানে দেখো n is equal to c by v, প্রদত্ত n is equal to প্রতিসরাঙ্ক আর c is equal to শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যেটা আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর v সমান হচ্ছে আলোর গতিবেগ দেয়া আছে, এটা 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। n is equal to জাস্ট ভ্যালু পুট করলাম 3 ইন্টু 10⁸ বাই 2.25 ইন্টু 10⁸, দুটো কাটা গেল, তা রইল কত 3/2.25, এটা ভাগ করলে তোমরা পাবে 1.33। এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, দেখাও যে n এর সঙ্গে Cl আয়নীয় বন্ধন গঠন করে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এখানে বলছে কি হাইড্রোজেন HCl আর হচ্ছে Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 17 ও 11। দেখো কিভাবে করলাম, আগে বিন্যাসটা করে নেব। দেখো এখানে Na 11 হয়, এটা ভাঙলে হবে 2 8 1, আর Cl 17 এটা ভাঙলে হবে 2 8 7। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে N এর বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা। আর Cl ক্লোরিনের কটা আছে? এটা হবে 7টা। তাহলে যদি Na অর্থাৎ সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে, সুবিধা হবে সেটা Cl কে দিয়ে দেবে এবং দুজনই সুস্থির একটি অবস্থায় চলে আসবে। তা সেখান থেকে যদি Na একটা ইলেকট্রন বর্জন করছে মানে প্লাস হয়ে যাবে, আর Cl একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে মাইনাস হয়ে যাবে। তাহলে Na প্লাস প্লাস Cl মাইনাস, এটা হবে NaCl। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে এর বহিস্থ কক্ষে কি হবে? দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে 1 আর 1, এটা হবে H2 উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 3 দাগের 5 বলছে NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায়
তড়িৎ পরিবহন করলেও কঠিন অবস্থায় তা করে না কেন? উত্তর লিখবে সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় কেলাসাকার, জলীয় দ্রবণে NaCl বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন উৎপন্ন করে। কাজেই NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনে সক্ষম। নেক্সট প্রশ্ন রয়েছে সঙ্গে অথবা একটি কঠিন ও একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। তাহলে কঠিন সমযোজী যৌগ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, যার সংকেত হচ্ছে SiO2, আর তরল সমযোজী যৌগ হচ্ছে জল, যার সংকেত হচ্ছে H2O। নেক্সট হচ্ছে 3 দাগে 6টা মেন্ডেলিফের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো। 1 নাম্বার লিখবে হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান, আর 2 নাম্বার লিখবে আইসোটোপের পারমাণবিক গুরুত্ব ভিন্ন হওয়া সত্ত্বেও একই স্থানে মৌলের অবস্থান।